নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। গরমে ক্লান্তি দূর করতে আর মুখের স্বাদ বদলাতে পাকা আমের জুড়ি নেই, কিন্তু রোজ রোজ শুধু আম না খেয়ে আজ আমরা বানাবো পাকা আমের একদম লোভনীয় নরম তুলতুলে স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি। বাচ্চা থেকে বড় একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। আম তো অনেক খেয়েছেন, কিন্তু আম দিয়ে তৈরি এই নাস্তাটি কি কখনো ট্রাই করেছেন? বাজি ধরে বলতে পারি এর আগে পাকা আমের এমন ইউনিক রেসিপি আপনি আগে কখনো বানাননি। এটা বানানো যেমন সহজ, তেমনি কোনো ঝামেলা ছাড়া, তেল ছাড়া, আর মাত্র 10 মিনিটে তৈরি হবে মুখে মিলিয়ে যাওয়ার মতন পাকা আমের রাজকীয় এই টিফিন রেসিপিটি। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। একেবারে স্কিপ করো না, তাহলে আসল স্বাদটা মিস হয়ে যাবে। দারুণ স্বাদের তুলোর মতো নরম তুলতুলে প্যানকেক রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমরা সুজি নিয়ে নেব। আমি এখানে 2 বাটি সুজি নিয়েছি। আপনারা যে পরিমাণ টিফিন বানাবেন সেই পরিমাণ অনুযায়ী সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সুজিটাকে প্রথমে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঘরে যদি সুজি আর পাকা আম থাকে তাহলে এই রেসিপিটি একদম বানিয়ে ফেলবেন, মিস করবেন না একটুও। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেবেন, তাতে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। আমি দুধটা দিয়ে বেশ ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সুজি মিশিয়ে নিয়েছিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মতো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, বাকি কাজগুলো আমরা করে নিই, ততক্ষণ এটা ঢাকা চাপা দেওয়া থাক। আমের প্যানকেক বানানোর জন্য আমি এখানে 2টো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন পরিমাপটা সেইভাবেই নিয়ে নেবেন। আমটাকে বেশ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আমের গায়ে তো আঠা থাকে, তাই আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে আমের ভেতর থেকে যে পাল্পগুলো হয় সেগুলো আমরা বার করে নেব, তাই আমগুলোকে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে আমের শাঁসগুলো বার করে নিয়েছি। এবারে একটা বড় মিক্সির জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে ছাড়িয়ে নেওয়া আমগুলো নিয়ে নেব আর মিক্সির ঢাকা দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব এই পাকা আমের। দেখুন, যাতে দলা না থাকে সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। জল ছাড়াই আমি এটা গ্রেট করে নিয়েছি। দেখুন, এবারে এই আমের পাল্পগুলোকে আমি আলাদা একটা বাটিতে ঢেলে রাখলাম। এবারে দেখুন, ওই মিক্সি জারের মধ্যে ভিজিয়ে রাখা সুজিগুলো নিয়ে নেব। আর দেখুন, এইটুকুনি সময়ের মধ্যে সুজিটা অনেকটাই ফুলে গেছে আর নিজের মতো করে জল শোক করে নিয়েছে। এবারে মিক্সির গ্রাইন্ডার জারের মধ্যে সুজিগুলো দিয়ে দেবো আর সুজির একটা পেস্ট বানিয়ে নেব। এখানে যদি জলের দরকার পড়ে তাহলে অল্প একটু জল দেবেন। তাই জল দিয়ে আমি সুজিটাকে দেখুন এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে ঢেলে দিলাম। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি এসে পড়েন, তাও অতিথি আপ্যায়নের জন্য আপনি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। অথবা ছোট ছোট খিদে পেলে আপনি চা বসিয়েও এই আমের প্যানকেকটা বানিয়ে ফেলতে পারেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনিটা আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ দেবেন, কারণ পাকা আম এমনি মিষ্টি হয়, তাই চিনিটা আপনাদের স্বাদের মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিয়েছিলাম। এবারে চিনি আর নুন সুন্দরভাবে মেল্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ সুজিটার সাথে মিশে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে মিশিয়ে নেব।
এবারে সুন্দর করে চিনিটা মিলিয়ে গেলে এবারে আলাদা করে রেখেছিলাম যে আমের পাল্পটা সেটা এবারে দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে আমের প্যানকেক বানালে জলখাবারে আর কিছুই খেতে মন চাইবে না, বারবারই চাইবেন এটা আরেকবার বানিয়ে দিই। আর যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার কাছে এই রেসিপিটি জানতে চাইবে। আর যদি বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দেন তাহলে তো বাচ্চারা একেবারে টিফিন বক্স খালি করে বাড়িতে এসে বলবে আবার একদিন বানিয়ে দিন। কথা বলতে বলতে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, সোডা নয় কিন্তু বেকিং পাউডারটা দিলাম। যখনই রান্না করবেন তার আগের মুহূর্তেই কিন্তু এই পাউডারটা দিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। আর ব্যাটারটা খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবেই করে নেবেন, তাহলে প্যানকেকটা বেশি খেতে ভালো লাগবে। এবারে চলুন আমরা রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। নামমাত্র তেল একটুখানি দিলাম প্রথমেই, আর তেলটা ব্রাশ করে নেব। আর কিন্তু আমরা কোনো রকম তেল ব্যবহার করব না, একদম তেল ছাড়াই তৈরি হবে আজকের এই আমের প্যানকেক রেসিপিটি। তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবারে এই ব্যাটার থেকে আমি 1 হাতা ব্যাটার নিয়ে নেব, দিয়ে তাওয়ার উপরে দিয়ে দেবো। হাতার পেছন দিয়ে একটা সুন্দর গোল শেপ দিয়ে নেব। খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলাও করব না। দেখুন ঠিক এইভাবেই দিয়ে দেবো। আর তৈরি হচ্ছে দেখুন অসংখ্য ছিদ্র। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিলে কি এই প্যানকেকটা বেশ নরম তুলতুলে হবে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। 1 মিনিটও রাখতে হবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দারুণ সুস্বাদু লোভনীয় আমের প্যানকেক। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর একেবারে তাওয়াতে লেগেই ধরবে না, নিজে থেকেই উঠে আসবে। তাওয়াটা একটু এদিক ওদিক করতে নিজে থেকেই কিন্তু উঠে আসছে। দেখুন আমি তাওয়াটা থেকেই ঢেলে দিলাম, অর্থাৎ তাওয়া থেকে নিজে নিজেই রিমুভ হয়ে গেল। আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন সেই 1 হাতা নিয়ে নিয়েছি, হাতার পেছনটা দিকে গোল একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। খুব বেশি মোটা করব না, খুব বেশি পাতলা করব না। দেখুন উপর থেকে কি সুন্দর একলা একলা অটোমেটিকই শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে তুলতুলে করার জন্য ঢাকা চাপাটা দিতে হবে। আপনারা চাইলে ঢাকা চাপা না দিয়েও বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কীরকম জালিদার আর সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল আমাদের। আপনাদের কাছে অনুরোধ রইল পাকা আম থাকতে থাকতে এই গরমের সিজনে এই নাস্তাটি একবার আপাতত বানিয়ে দেখবেন, আর বানিয়ে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই পাকা আমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে পাকা আম দিয়ে অনেক রকম রেসিপি দেয়া আছে, মাজা থেকে শুরু করে জ্যাম জেলি পর্যন্ত, এমনকি আমের আচারেরও অনেক রকম দেয়া আছে। আপনাদের আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ভিজিট করে ওই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত নাস্তাগুলো অর্থাৎ আমের প্যানকেকগুলো রেডি করে নিয়েছিলাম। বন্ধুরা দেখলেন তো, সুজি আর পাকা আম থাকলেই দারুণ সুস্বাদু ঝটপট হেলদি এই নাস্তাটি তৈরি হয়ে যায়। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি আপনাদের একটা হাতে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর কতটা মোলায়েম হয়েছে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এর স্বাদ তো আপনি ভুলতেই পারবেন না।
বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই আমের প্যানকেকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।